এই আর্তনাদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত আলী হোসেনের শিশুকন্যার। সীমান্ত হত্যার এই ঘটনার 17 ঘন্টা পর তার মরদেহ ফিরে পেয়েছে পরিবার। অবুঝ শিশুটির এখনো বোঝার ক্ষমতা হয়নি তার জীবন থেকে কি হারিয়ে গেছে। পরিবারের বড়দের সঙ্গে তার আর্তনাদে ভারী হয়ে ওঠে বাতাস। স্বামীর মৃত্যু শোকে আলী হোসেনের স্ত্রী শুধুই বিলাপ করছেন, কারো সান্ত্বনাই থামাতে পারছে না তাকে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলী হোসেনের মৃত্যু হয়। তিনি ওই সীমান্ত এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। পরিবারের লোকজনের সবারই আশা থেকে মারা গেছে, এটা তো আমাদের জন্য অবশ্যই দুঃখের, কিন্তু তাকে আমরা নিজের চোখে দেখব এবং দাফন মুসলিম সম্প্রদায়ে যা হয় আর কি, দাফন কাফন সম্পন্ন করা, এটা আমরা সুষ্ঠুভাবে করতে চাই। বিজেপি ও সীমান্ত এলাকার লোকজন জানান, বাংলাদেশের 7 থেকে 8 জন নাগরিক ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখায় অবস্থান করে ভারতীয় চোরাচালানিদের সহায়তায় অবৈধভাবে সে দেশে প্রবেশের চেষ্টা করে। তাদেরকে তাড়ানোর জন্য বিএসএফ প্রথমে 1 রাউন্ড ফাঁকা গুলি করে, এরপর কয়েকজন ভারতের 500 গজের ভেতরে অনুপ্রবেশ করে। এ সময় দ্বিতীয়বার 1 রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। সেই গুলিতে বিদ্ধ হয়ে আলী হোসেন ঘটনাস্থলে মারা যায়। বাকিরা পালিয়ে এলেও আলী হোসেনের লাশ বিএসএফ এর সদস্যরা নিয়ে যায়। বুধবার রাত 9টার দিকে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি বিত্তপি সীমান্তের পিলার 868/3 এলাকা দিয়ে বাংলাদেশ পুলিশের সহায়তায় নিহতের বড় ভাই আনোয়ার হোসেনের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতের মাথাভাঙ্গা থানা পুলিশ। এ সময় ধবলগুড়ি বিত্তপি কমান্ডার সুবেদার আমিরুল ইসলাম এবং বিএসএফ এর 156 ব্যাটালিয়ন প্রমুখ কোম্পানি কমান্ডার এসি রাজেশ কুমার যাদব উপস্থিত ছিলেন। আলী হোসেনের মরদেহ বুধবার রাতেই স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।